ডিবিটি লিঙ্ক করার জন্য আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিন। তারপর সেখানে সার্চ করুন NPCI দিয়ে এন্টার টিপে দিন। প্রথম যে ওয়েবসাইটটা দেখাচ্ছে সেটা ওপেন করে নিন এবং ফোনের 3 ডটে ক্লিক করে সাইটটা ডেস্কটপ মোডে খুলে নিন। আপনার সুবিধার জন্য ফোনটা রোটেট করে নিন। তারপর যেটা করবেন, কাস্টমার বলে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করুন। তারপর এই 4 নম্বর অপশনটাতে ক্লিক করুন। এটা ক্লিক করতেই আপনার একটা নতুন পেজ খুলে যাবে। তারপর এই আধার ম্যাপড স্ট্যাটাস বলে অপশনটাতে ক্লিক করতে হবে এবং আপনি যার ডিবিটি চেক করতে চান তার আধার নম্বরটা এখানে এন্টার করে দিন। আর হ্যাঁ, তার আধারের সাথে যেন মোবাইল নম্বর লিঙ্ক থাকে, না হলে কিন্তু চেক করা যাবে না। প্রথমে আধার নম্বর দিন, তারপর নিচে এই ক্যাপচাটা পূরণ করে দিন। তারপর চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। এটা করার পর আপনি দেখতে পারবেন যে যার আধার নম্বর দিয়েছেন তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা। এরপর আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই নম্বরে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। ওটিপি এন্টার করার পর সাবমিট বা এন্টার বাটনে ক্লিক করুন। এরপর যদি আপনি দেখতে পান যে এখানে লেখা আছে এনেবল ফর ডিবিটি, তাহলে বুঝতে হবে ওই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে এবং কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা হয়েছে সেটাও আপনি নিচে ব্যাংকের নামের মাধ্যমে দেখতে পাবেন। এবং আপনার যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে এখানে সেই মেসেজটা দেখাবে। সেক্ষেত্রে আপনাকে নতুন করে ডিবিটি লিঙ্ক করতে হবে। সেটার জন্য প্রথমে এই অপশনটাতে ক্লিক করুন। তারপর আপনার আধার নম্বরটা এন্টার করুন। এরপর এই সেন্ডিং অপশনটাতে ক্লিক করুন। নিচের অপশন থেকে আপনাকে আপনার ব্যাংকের নাম সিলেক্ট করে নিতে হবে এবং সেন্ডিং টাইপ থেকে ফ্রেশ সিডিং অপশনটা সিলেক্ট করতে হবে। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এখানে এন্টার করুন এবং পরের ঘরেও একই অ্যাকাউন্ট নম্বর আবার এন্টার করে দিন। এরপর এই অপশনটাতে টিক চিহ্ন দিন, ক্যাপচা এন্টার করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট করার পর আপনার সামনে এই ধরনের একটা পেজ খুলে যাবে। সেখানে নিচে থাকা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এরপর আপনার লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এন্টার করে কনফার্ম করুন। তারপর আপনাকে আবার একবার কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন। প্রসেস সম্পূর্ণ হয়ে গেলে আপনার সামনে এই ধরনের একটি মেসেজ দেখাবে, যার অর্থ আপনার ডিবিটি লিঙ্ক সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সেটি চেক করার জন্য আবার আধার ম্যাপড স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করুন। তারপর আপনার আধার নম্বর এন্টার করুন এবং ক্যাপচা পূরণ করে সাবমিট করুন। এরপর আপনার লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এন্টার করার পর আপনি দেখতে পাবেন যে আপনার ডিবিটি সফলভাবে লিঙ্ক হয়ে গেছে এবং নিচে কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়েছে সেটিও দেখতে পারবেন। আপনি যদি আপনার ডিবিটি লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করুন। এরপর কনফার্ম বাটনে ক্লিক করুন। তারপর আপনার আধার নম্বরটি এন্টার করুন এবং সিডিং অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনার নতুন ব্যাংকের নাম সিলেক্ট করুন। অর্থাৎ আপনি যদি স্টেট ব্যাংক থেকে গ্রামীণ ব্যাংকে ডিবিটি পরিবর্তন করতে চান তাহলে এখানে গ্রামীণ ব্যাংক সিলেক্ট করবেন। তারপর সিডিং টাইপ থেকে 3 নম্বর অপশনটি সিলেক্ট করুন। এরপর আপনার নতুন ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি প্রথম ঘরে এবং একই অ্যাকাউন্ট নম্বরটি দ্বিতীয় ঘরে আবার এন্টার করুন। এরপর এই অপশনটিতে টিক চিহ্ন দিন। নিচে ক্যাপচা লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট করার পর আপনার সামনে এই ধরনের একটি স্ক্রিন আসবে। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এরপর আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এন্টার করে কনফার্ম বাটনে ক্লিক করুন। তারপর আবার একবার কনফার্ম করতে হবে। এখানে আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে আপনি কোন ব্যাংক থেকে কোন ব্যাংকে পরিবর্তন করছেন। যেমন আমি যদি স্টেট ব্যাংক থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পরিবর্তন করি তাহলে এখানে সেই 2 ব্যাংকের নাম দেখাবে। সবকিছু কনফার্ম করার পর কিছুক্ষণ লোড হবে। তারপর একটি সাকসেস মেসেজ দেখাবে, যার অর্থ আপনার ডিবিটি লিঙ্ক সফলভাবে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে পরিবর্তন হয়ে গেছে।
আপনি চাইলে পরে আবার আধার ম্যাপড স্ট্যাটাস অপশনে গিয়ে চেক করতে পারেন যে পরিবর্তনটি সফল হয়েছে কিনা। যদি আপনাদের কোনো অসুবিধা থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনি পড়াশোনা না জানেন বা নিজে করতে অসুবিধা হয় তাহলে কমেন্টে শুধু 1 অথবা 2 লিখে দিন। আমি আমার হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেব। সেখানে ভয়েস মেসেজ করে আপনার সমস্যার কথা জানাতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।